রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রাম কারাগারে ডিভিশন পাননি। আদালত থেকে তাকে ধর্মীয় নেতা বিবেচনা করে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী তাকে নিরামিষ খাবার দিচ্ছে কারাগার কর্তৃপক্ষ। শুক্রবার 29 নভেম্বর চট্টগ্রাম কারাগারের সূত্রে এসব তথ্য জানা গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত তাকে ডিভিশন দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের অনুমোদন আসেনি। ফলে চিন্ময় কৃষ্ণকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছে, যদিও গত মঙ্গলবার আদালত তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেন। চিন্ময়কে ডিভিশন না দেওয়ার বিষয়ে চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম বলেন, আদালত আদেশ প্রদান করলে ডিভিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের অনুমোদন থাকতে হয়। জেলা প্রশাসক থেকে সেই অনুমতি নিতে হয়, কিন্তু এখনও সেই সিদ্ধান্ত আসেনি। এ কারণে তাকে সাধারণ বন্দীদের সঙ্গে রাখা হয়েছে। চিন্ময় দাসের খাবারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কারাবিধি অনুযায়ী কোনো বন্দীকে বাইরে থেকে খাবার দেওয়ার সুযোগ নেই। তবে নিরামিষ জাতীয় খাবার যেটি তিনি খেয়ে থাকেন সে ধরনের খাবার দেওয়ার চেষ্টা করছে তারা। এর আগে গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এরই জেরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়।